দর্শক ৩ দশক পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নানান জল্পনা কল্পনা এবং প্রতীক্ষার পর আগামী ১৫ই অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। চাকসু উপলক্ষে আমাদের উন্মুক্ত আড্ডার আজকের বিশেষ আয়োজনে অতিথি হিসেবে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস পদপ্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। তৌফিক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে স্বাগতম, ধন্যবাদ। আচ্ছা, আমরা শুরুতেই যে প্রশ্নে আসতে চাই সেটা হচ্ছে যে ৩ দশক পর আসলে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রচারণার মানে ১ম ধাপ থেকে শুরু করে এখন আমাদের প্রচারণার ধাপ চলতেছে। তো আ সব মিলাই আপনার শুরু থেকে এই পর্যন্ত আপনার অভিজ্ঞতা কেমন? আসলে অভিজ্ঞতা যেহেতু জানতে চেয়েছেন, আমি তো জীবনের ১ম ভোট আমার এটা এবং ১ম নির্বাচন। তো আসলে এই জায়গায় আমি যাদের থেকে ভোট আবেদন করছি এবং যাদের কাছে যাচ্ছি তাদের অনেকের জীবনের ১ম ভোট। তো দেখা যাচ্ছে যে জীবনের ১ম ভোট, তাও আবার ছাত্র সংসদে আমার জীবনের ১ম নির্বাচন। সেই সুবাদে আমাদের যেমন বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে, আমাদের যারা ভোটার তাদেরও একটা বড় অভিজ্ঞতা হচ্ছে। হুম। যেহেতু দেশে দীর্ঘদিন ধরে কোনো গণতান্ত্রিক বিকাশ ছিল না, গণতান্ত্রিক চর্চা ছিল না। তো এই যে গণতান্ত্রিক চর্চা আমাদের বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে, যেটি আমরা আজ থেকে বছর পূর্বে কল্পনাও করতে পারতাম না। তো সেই জায়গায় আসলে আমাদের একটা আনন্দ গণপরিবেশ বিরাজ করছে। আমি এবং যাদের সাথে আমাদের আদর্শিক বিরোধ আছে বা অন্যান্য প্যানেলে যারা আছে, যারা ছাত্র সংসদের ছাত্রদের নিয়ে কাজ করতে চায়, আমরা সবাইকে দেখতে পাচ্ছি মাঠে একসাথে প্রচারণা করছি, তাদের সাথে কথা বলছি। তো দেখা যাচ্ছে যে সবাই শিক্ষার্থীদের কাছে যাচ্ছে এবং তারা তাদের যে কথাগুলো সেগুলো বলছে এবং শিক্ষার্থীরাও আমাদেরকে যখন পাচ্ছে এবং আমরা যখন বলছি যে আমরা আপনাদের নির্বাচিত ছাত্র প্রতিনিধি হতে চাই, তো সেই জায়গায় তাদের যে সমস্যা সুবিধা অসুবিধা সেগুলো তারা আমাদেরকে বলছে। তা আমরা সেই সমস্যাগুলো আবার লিপিবদ্ধ করছি। তো লিপিবদ্ধ করে তাদেরকে সেগুলো কিভাবে সমস্যার সমাধান করা যায় তাদের থেকে পরামর্শ নিচ্ছি, আমরা পরামর্শ দিচ্ছি। আবার অনেকের রুমে অনেক সুন্দর সুন্দর কথা লেখা, যেমন আজকে একজনের রুমে গেলাম, তার পরীক্ষা, তো সে লিখে রাখছে যে আজরাইল ব্যতীত কোন প্রার্থী প্রবেশ নিষেধ। তো যখন প্রবেশ করলাম সে আবার খুব খুশি হইলো। তো এরকম বিচিত্র সব লেখা, বিচিত্র সব অভিজ্ঞতা। আবার দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে আমরা ক্যাম্পাসের বাইরে যাচ্ছি, অনাবাসিক শিক্ষার্থীদের কাছে কটেজে যাচ্ছি, যেখানে স্যাঁতসেঁতে পরিবেশ, মনে হচ্ছে যে টানেলের ভিতর দিয়ে যাচ্ছে, এরকম সুড়ঙ্গের মতো রাস্তা। তো সেই সব জায়গায় যে আমাদের শিক্ষার্থীরা বসবাস করছে তাদের কাছে পৌঁছাচ্ছি। তো মূলত ক্যাম্পাসের যে পুরো চালচিত্র, কারা কোন জায়গায় বসবাস করে, কি পরিবেশে আছে, ওই জায়গার কি অবস্থা, সেগুলো আগে থেকে জানতাম। কিন্তু এই নির্বাচনে কাজ করতে গিয়ে আরো দীর্ঘ মেয়াদী অভিজ্ঞতা আছে, আর গভীরভাবে অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে আসলে শিক্ষার্থীরা আমাদেরকে ভালোভাবেই গ্রহণ করছে, আমরাও আমাদের চিন্তাগুলো তাদেরকে জানাচ্ছি। মূল কথা হচ্ছে এখন একটা সম্প্রীতিমূলক এবং ভালো সম্পর্ক তাদের সাথে আমাদের হয়েছে। আচ্ছা, এই যেহেতু মানে আপনি বললেন যে ছাত্রদের কাছে যাচ্ছেন, তাদের সাথে আলাপ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তো এই রিলেটেড আমি একটু জানতে চাই যে ছাত্রদের সাথে কথা হচ্ছে, তারা নানান সুবিধা অসুবিধার কথা বলতেছে আপনাদের কাছে সমাধান চায়। তো ছাত্রছাত্রীদের সাথে কথা বলে আপনার প্রমিনেন্ট বা হচ্ছে তাদের কোন সমস্যাকে তারা অগ্রাধিকার দিচ্ছে এবং আপনাদের কাছ থেকে সমাধান চায়, এরকম কোন গুলোকে প্রায়োরিটি দিয়ে তারা বলতেছে আপনাদের? আসলে প্রায়োরিটি বলতে এই জায়গায় রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, এখানে শিক্ষার্থীদের যে বাঁচার পরিবেশ বা বিকাশের পরিবেশ সেটি নেই। পড়াশোনা তো পরের বিষয়। আগে যে তারা একটা ভালো জায়গায় থাকবে, তাদের যে শারীরিক সুস্থতা, সেই শারীরিক সুস্থতার জায়গাটাই এখানে নেই। কারণ হচ্ছে এসে ১ম বর্ষে একটা শিক্ষার্থী কটেজে প্রবেশ করে। কটেজে প্রবেশের অবস্থার পরে দেখা যাচ্ছে সেই জায়গায় পানির অবস্থা খুবই খারাপ, পানি ভালো না। ভালো স্যানিটাইজের জন্য অবস্থা নাই। তো সেই জায়গায় আবার খাবার খাওয়ার জন্য ওই জায়গায় রান্না-বান্নার ব্যবস্থা নেই। তাদেরকে আসতে হচ্ছে হলে। আবার দেখা যাচ্ছে যারা শিক্ষার্থী শহরে থাকে, তারা শাটলে ঝুলে আসতে সিট পাচ্ছে না। আবার শাটলের জন্য তাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তাদের যোগাযোগ ব্যবস্থা ভালো নেই। মূল কথা, একটা শিক্ষার্থী যখন মায়ের কোল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে ১ম বারের মতো, তার মায়ের হাতের আদরের রান্না, বাড়ির সুন্দর পরিবেশ, এগুলোকে সব ছিন্ন করে যখন এখানে আসে, এই ক্যাম্পাসের প্রকৃতি ব্যতীত তাকে কেউ আপন করে নেয় বলে আমার মনে হয় না। সেই জায়গায় সে সকল যে এই জায়গায় শিকল তাদের উপর চেপে বসে আছে, সে এগুলো তাদেরকে চেপে ধরে। শাটলে চেপে ধরছে, খাবারে ধরছে, আবাসনে ধরছে, ভালো কোনো পরিবেশ নাই। ক্লাসের শিক্ষকরা যারা আছে তাদের অনেকের আচরণই সহযোগিতামূলক নয় এবং তারা শিক্ষার্থীদের ১ম বর্ষে সেভাবে গ্রহণ করা বা তাদেরকে একটু কাছে মানসিক যে শান্তি দেওয়ার কথা বা একটু স্নেহ করা, ওই জিনিসগুলো আমরা সেভাবে উপলব্ধি করি না। তো মূল কথা হচ্ছে তাদের উপরে সবসময় একটা প্রভুসুলভ আচরণ চারপাশে মানুষ করা শুরু করে। সেই জায়গায় তারা যে এই সমস্যাগুলো সেগুলো আমাদেরকে বলতেছে।
তো আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনারা আমরা কষ্ট করছি ঠিক আছে, আমাদের পরে যারা আসবে তারা যেন এসে হলে প্রবেশ করে। সেই জায়গায় আমাদের চিন্তা থাকবে হচ্ছে নতুন হল নির্মাণ করা, অস্থায়ী আবাসন নির্মাণ করা, এবং হচ্ছে যারা কটেজে থাকতেছে তাদেরকে ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করা। যেহেতু আপনি আবাসন দিতে পারছেন না, তাদেরকে ফ্রি ইন্টারনেট দেন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেন, স্যানিটেশন ব্যবস্থা ভালো করে দেন। হলে যেহেতু মিল সিস্টেম করে খাবার বন্ধ করছেন, তারা যে কটেজ গুলো থাকে সেখানে আমরা যদি দেখি যে আমাদের সুরওয়ার্দী, শাহ আমানত, শাহজালালের অপোজিটে রাস্তায় যে কটেজ গুলা, সেখানে আমরা যদি একটা ডাইনিং বা একটা জায়গা লিজ নিয়ে সেখানে একটা খাবারের দোকান চালু করতে পারি বিশ্ববিদ্যালয় থেকে, এবং তাদেরকে গ্যাস সহ অন্যান্য ফ্যাসিলিটি দিই, তারা একটা ভালো মানের খাবার পাবে এবং কম প্রাইসে। তো এরকম আরো আমরা চিন্তা করতেছি যেগুলো আমাদের ইস্তার হয়তো সামনে আসবে। মূল কথা হচ্ছে শিক্ষার্থীরা আমাদেরকে কাছে পেয়ে তাদের মনের যে দুঃখ যাতনা সেগুলো খুলে বলছে। আর আমি নিজে যেহেতু একজন শিক্ষার্থী, আমি ফোর্থ ইয়ারে পড়ি, তো তাদের যে দুঃখ, তাদের যে ব্যথা, সেটা তো আমারও ব্যথা, কারণ এটার ভিতর দিয়ে আমরা আসছি। এখন নির্বাচিত হই কিংবা না, আমাদের কাজ হচ্ছে তাদের সেই সমস্যাগুলোর সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যতটা সম্ভব হয়, এইটাই। তো তাদের সাথে আসলে আমাদের মানে তারা আমাদেরকে কথাগুলো বলছেন, আমরা সেগুলো শুনছি এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় সেটা তাদের সাথে আলোচনা করছি। আচ্ছা, তার মানে এখানে কয়েকটা বিষয় খুবই মানে ছাত্রছাত্রীরা যেগুলো অভিযোগ করতেছে আপনার কথা শুনে মনে হইলো যে আবাসন 1 নম্বরে, 2 নম্বরে যাতায়াত, 3 নম্বর হচ্ছে খাবার সমস্যা। এই তিনটা হচ্ছে প্রমিনেন্ট বা সবচেয়ে বড় সমস্যা এই বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা যে প্রসঙ্গটাতে যেতে চাই, আপনার সাথে আমার প্রচন্ড সম্পর্ক আছে, সেই হিসেবে তো জানি, তারপরেও হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাকে অবজার্ভ করে দীর্ঘদিন ধরে। তো সেই হিসাবে দেখছি যে আপনি ইভেন 5 আগস্টের পূর্ববর্তী সময়ে আপনি ছাত্রদের অধিকার সম্পর্কিত নানান বিষয়ে সচেতন ছিলেন, লেখালেখি করতেন। লেখালেখি দিয়ে হচ্ছে আপনার সাথে মানে আমার পরিচয় শুরু থেকে, ফেসবুকে লেখালেখি করতে। তারপরে জুলাই আন্দোলনে আমরা একসাথে আন্দোলন করছি, আপনাকে আন্দোলনে একেবারে সম্মুখ সারিতে দেখছি, যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনি সম্মুখ সারিতে থেকে আন্দোলন করতেছেন একদম লাস্ট ডেট পর্যন্ত। এখন আপনি সেইখান থেকে সেই জার্নিটা এসে এখন আপনি এজিএস মানে চাকসু নির্বাচনের এজিএস পদপ্রার্থী হইলেন। তো আপনার অতীত সম্পর্কে তো আমরা মোটামুটি জানি। আপনি যাদের সাথে কথা বলতেছেন তারা আপনার এই কার্যক্রম সম্পর্কে কতটুকু জানে বা আপনি তাদের কতটুকু জানাচ্ছেন, এবং তারা এই প্রশ্নটা করতেছে কিনা যে আপনাকে আমরা কেন ভোট দিব? না, এই প্রশ্ন তো অবশ্যই আসবে। সেই জায়গায় 27,000 শিক্ষার্থী সবাই তো আমাকে চিনে না, বা তাদের সাথে আমার পৌঁছাইতে পারিনি আমি। তো এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাজের সাথে সক্রিয় থাকার কারণে অনেক শিক্ষার্থী চিনেন, আবার অনেকে চিনেন না। তো সেই জায়গায় আসলে মানে আমি কখনো সেভাবে আত্মপ্রচার করি নাই যে আসলে আমি এই করছি, এইভাবে করছি, কিন্তু এখন আমাকে সেটা বলতে হইতেছে। যেমন আমি যদি ধরি, আমার কৈশোর থেকে আমি মানুষের অধিকার নিয়ে কাজ করছি। নিরাপদ সড়ক আন্দোলনে খুবই গভীরভাবে সম্পৃক্ত ছিলাম। পরবর্তী 2020 সালে দর্শন বিরোধী আন্দোলন, তারপরে শিক্ষার্থীদের গাড়িতে হাফ পাস আদায়ের যে আন্দোলন সেটা করছি। সীমান্ত হত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছি, আবার যে ভোটাধিকার মানুষের সেটার বিরুদ্ধেও দাঁড়িয়েছি। আবার ক্যাম্পাসে আসার পরে ভোটাধিকার যে হরণ, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছি। মূল কথা হচ্ছে আমি আমার চোখে যে অসঙ্গতিগুলো দেখেছি, যেগুলো আমার অসঙ্গতি মনে হয়েছে, সেগুলোর বিপক্ষে আমি কথা বলেছি। তো সেই জায়গায় আমি মূল কথা আমি চাইছি যে আমি মানুষের মধ্যে থাকবো, আর আমার জবানটা হবে মানুষের জবান, মানুষের কথাই হবে হচ্ছে কি আমার কথা। তো আমি সেটা হয়ে উঠতে চাইছি যে আমি যে লেখালেখি করতাম বা অ্যাক্টিভিজম করতাম, সেই জায়গায় আমার নিজস্ব চিন্তা বা আমি কি ভাবতেছি সেটা মানুষের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করতাম। তো ক্যাম্পাসে আসার পরে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে পরিবেশটা পাওয়ার কথা ছিল সেটা যেহেতু পাই নাই, তো সেই জায়গায় আমার খুব রাগ কষ্ট ছিল। এবং প্রথম বর্ষে এসে আমি ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে একটা লাইভ টক শোতে শিরিন আক্তারকে প্রশ্ন করেছিলাম যে শিক্ষক কর্মচারী সমিতি নির্বাচন দেন, আপনি চাকসু কেন নির্বাচন দেন না? ওই সময়ের বঙ্গবন্ধু হল এবং হচ্ছে ফজিলাতুন্নেসা হল খুলে দেওয়ার জন্য আমি ওনাকে প্রশ্ন করেছিলাম। তো মূল কথা হচ্ছে আবার যখন ইলেকশন হয়েছিল ক্যাম্পাসে 7 জানুয়ারি সারা দেশে, ক্যাম্পাসের স্টেশনে দাঁড়িয়ে আমি বলে দিচ্ছি যে এই নির্বাচন হচ্ছে ত্রুটিপূর্ণ, বিগত 2টা নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছিল, আমি ভোট দিতে যাব না। তো আহামরি অনেক বড় বিপ্লবী না হতে পারলেও আমি হচ্ছে স্রোতের বিপরীতে ছিলাম, এবং আমার পক্ষ ছিল শিক্ষার্থীদের পক্ষ। ক্যাম্পাসে যখন সাংবাদিকদের নিপীড়ন করা হয়েছে, আমি তো সেটার বিরুদ্ধে লিখছি এবং দাঁড়াই গেছি মানববন্ধনে। এবং চারুকলা যখন ক্যাম্পাসে আসতে চায়, আমি তাদের পক্ষ নিয়েছি। তো সেই জায়গায় আসলে আমি খুব বেশি ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারিনি। মানে আমার কথা হচ্ছে আমি তো শিক্ষার্থী, টিউশন করে আমার জীবন যাপন করি। তো সেই জায়গায় আসলে আমার টাকা পয়সা নাই যে আমি শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করব। কিন্তু বিভিন্ন সময় কোনো শিক্ষার্থী যদি আমার কাছে সহযোগিতার কাছে আসছে, আমার ব্যক্তিগত পরিচয় যোগাযোগ ব্যবহার করে
যথাসম্ভব গোপনীয়তা রেখে তাকে টিউশনি ম্যানেজ করে দেওয়া বা অন্য যে ব্যবস্থাগুলো সেগুলো করে দিয়েছি, যেগুলো আমাদের সিনিয়ররা বিশ্ববিদ্যালয়ে করে। এটা আমার রাজনৈতিক কর্মী হিসাবে না, একজন মানব সত্তা হিসেবে আমার এই কাজগুলো করা দরকার। তো এই দেখতে দেখতে আমাদের জুলাই আগস্টের অভ্যুত্থান চলে আসছে এবং সেখানে আমি খুব সক্রিয়ভাবে ভূমিকা পালন করছি। এখন পর্যন্ত আমার জীবনের যে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবং শিক্ষার জায়গা সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। সেখানে 19 জুলাই থেকে শুরু করে একদম 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন যে কঠিনতম আন্দোলন হচ্ছে অস্ত্রের বিপরীতে, সেই জায়গাগুলোতে ছিলাম। তো মূল কথা হচ্ছে, যেহেতু আমি স্রোতের বিপরীতে জীবন কাটিয়ে এসেছি এবং সেই জায়গায় শিক্ষার্থীদের পক্ষে প্রশ্নে আবশ করিনি, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে পোষ্যকোটা আন্দোলন, এখানে ভর্তি আবেদন ফি কমানো, 400 নির্বাচন দেয়া, চারুকলাকে ক্যাম্পাসে নিয়ে আসা, শিক্ষার্থীর উপর গুপ্ত হামলা, এগুলোর বিচার নিশ্চিতকরণ, ব্যাংকের জটিলতা, মানে মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের যে দাবি, যে কথা, যেগুলো সন্ত্রাসী যখন আমাদের হামলা করে তাদের বিচার দাবি, এখন পর্যন্ত তাদের বিচার হয় না, তাদের বিচার দাবি করছি। তো এই কথাগুলোতে মানে শিক্ষার্থীদের ভয়েস হওয়া, আমি শিক্ষার্থীদের ভয়েসে কথা বলার চেষ্টা করছি। তো এই জায়গায় আমি মনে করি যে ছাত্র সংসদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের যে অধিকার, বিশ্ববিদ্যালয়ে তাদের কাছে যেটা প্রাপ্য পাওয়ার কথা ছিল, এটা আদায় করে দেওয়ার জন্য আমি নির্বাচিত হচ্ছি বা তাদের প্রতিনিধি হিসাবে। এখন আমরা চবি পরিবারে পড়ছি, যেটা নিয়ে কান্নাকাটি করি, একেবারে খুবই ক্ষোভের আগে ফিরে যাই, সেই কথা যেন ছাত্র প্রতিনিধি তাদের টেবিলে গিয়ে বসতে পারে, সিনেটে গিয়ে বসতে পারে এবং বলতে পারে আমার শিক্ষার্থীদের এটা লাগবে, তারা এটা চায় এবং সেই জায়গায় আমার বৈধতা আছে, ওটা আদায় করে দেয়। মূল কথা আমি মনে করতেছি যে আমাকে একটা মধ্যস্থতাকারী ভূমিকা, তো সেই জায়গায় যেহেতু আমি অতীতে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সাথে আপোষ করি নাই, ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি, পাশাপাশি আগেও স্রোতের বিপরীতে ছিলাম, তা আমি মনে করি শিক্ষার্থীদের একজন কণ্ঠস্বর হিসেবে, একজন ভয়েস হিসেবে আমাকে নির্বাচিত করতে পারে। তো নির্বাচিত যদি নাও করে, আমার থেকে কাউকে যোগ্য মনে করে, সেটাও আমি ওয়েলকাম করবো, তাকে আমি সহযোগিতা করবো তার কাজে। আমি যেটা চাই সেটা তার মাধ্যমে বাস্তবায়ন করবো, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, ঠিক আছে, এই প্রশ্ন ক্লিয়ার। এরপরে আমরা যেটাতে আসতে চাই যে প্রসঙ্গে, সেটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় 3 যুগ বা 36 বছর, 35-36 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তুলনামূলক একই অবস্থা, মানে প্রায় 20-25-30 বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ডাকসুটা একটু ডিফারেন্ট, 2018 সালে সম্ভবত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তো এতদিন পর যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 5 আগস্ট পরবর্তী একটা সময়, এইটাকে আপনি কিভাবে দেখছেন এবং ভবিষ্যতে যে ছাত্র সংসদগুলোর নির্বাচন, এইটাকে আপনি কিভাবে চান? মানে এটার একটা সিস্টেমেটিক ওয়েতে হওয়া উচিত, নাকি এরকম গ্যাপ দিয়ে, মানে আপনার কি মনে হয় এটা কেমন হওয়া উচিত? মূল কথা হচ্ছে এই ছাত্র সংসদ আদায় করতে 5 আগস্টের পরবর্তী সময় আজকে 1 বছর লেগে গেছে, 1 বছর লাগার কথা ছিল না। আমি চাই সেটা প্রতি বছর নিয়মিত ছাত্র সংসদ ইলেকশন হোক, এটা আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রথম ধাপ সূচিত হয়েছে বলে মনে করি। এবং আমার কথা হচ্ছে এই ধাপ আমরা কোনোভাবে কলঙ্কিত করতে দেব না, এবং এই আজকের যে নির্বাচন, সামনে যে নির্বাচন, এই নির্বাচনটা আমরা সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দর এবং একটা উদয়নৈতিক পরিবেশে তৈরি হয়, এটা আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং পরবর্তী বছরগুলোতে যেন আমরা সেই দৃষ্টান্তকে সামনে রেখে কাজটা করতে পারি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র নির্বাচন দিতে চায় না, কারণ তাদের একটা চুরির মহোৎসব আছে, তাদের সেখানে বিভিন্ন ধরনের লোকজন আছে, বিভিন্ন সিন্ডিকেট আছে, এবং এগুলো আমরা আগে দেখেছি যেসব কারণে দেয়। চুলের পরবর্তী প্রশাসন যারা আছেন তাদেরকে আমরাই সমর্থন দিয়ে বসেছি, তাদের ভুল ত্রুটি আছে কিন্তু আমরা কিন্তু তাদেরকে এখন সমর্থন দিয়ে যাচ্ছি বিভিন্ন কাজে। হ্যাঁ, তাদের সমালোচনা করি কিন্তু তাদের কিন্তু এখনো বিভিন্ন কাজে আমরা সহযোগিতা করি, তাদের সাথে কিন্তু আমাদের শত্রু বা অন্য সম্পর্ক না। তাদের কাছে আমাদের দাবি দেওয়া থাকে, সেগুলো আমরা আদায়ের চেষ্টা করি, আবার কষ্ট খুব আছে। তো এই জায়গায় মূল কথা হচ্ছে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাকরির প্রতি আন্তরিক হোক, আন্তরিক হলে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হবে, এখানে নেতৃত্বের যে গুণাবলীর চর্চা, যে বিকাশ, সেটা হবে, আমরা কিছু ভালো নেতৃত্ব পাবো, পাশাপাশি হচ্ছে আমাদের যে সমস্যাগুলো সেগুলো আমাদের বৈধ প্রতিনিধি বলতে পারবেন। তো মূল কথা আমি চাই যে প্রতি বছর ছাত্র সংসদ হোক, এবং একটা ছাত্র সংসদের কাজ হচ্ছে পরের ছাত্র সংসদ আদায় করে দেওয়া। মানে ছাত্র সংসদ শেষ মানে আমি ঘুমাই যাব তা না, আমার কাছে হচ্ছে আরেকটা ইলেকশন জাগ্রত করে দিয়ে তারপর চলে যাওয়া, এটা মানে আমি প্রতি বছর ইলেকশন চাই। থ্যাংক ইউ। আমরা মোটামুটি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যে প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি নির্বাচিত হন চাকরি নির্বাচনে, তাহলে আপনার প্রথম কাজ কি হবে? আচ্ছা, নির্বাচিত হলে প্রথম কাজ কি হবে এটা আসলে বলা মুশকিল, যে প্রথম কাজ আমি কি করব। তো এই জায়গায় আসলে প্রথম কাজ হবে আমার মনে হয় আমার যারা আমাকে নির্বাচিত করছে তাদের কথাগুলো আবার ভালোভাবে জানা। তো সেই জায়গায় আমার প্রথম দিনের কাজ হবে তাদের কথা জানা, তারা কোন কাজটা প্রথম দিনে আমাকে দিয়ে করাইতে চায় এবং আমাকে দেখতে চায়। তবে আমি আশা করি তাদের যে মৌলিক সমস্যাগুলো সেগুলোর দিকে আমরা নজর দিব।
মূল কথা হচ্ছে শিক্ষার্থীরা প্রথম দিনে আমাকে যেই কাজটা করতে বলবেন সেই কাজটাই করবো। আর ব্যক্তিগত ভাবে আমার ইচ্ছা আছে যদি নির্বাচিত হই আমার একটা ওয়েবসাইট তৈরি করা এবং চাকরির ওয়েবসাইটটা খুব ভালোভাবে কাজ করানো। সেখানে আমি কি করতেছি, কি কি উদ্যোগ নিতেছি বা সামনে কি করব সেগুলো তো সব থাকবে। কোনটা আমি সাকসেস হইতে পারি নাই প্রতি মাসে মাসে সেই জায়গায় হচ্ছে আপডেট দেয়। 12 মাসে তো আমার মেয়াদ, সেই 12 মাসের আমল নামা যে কর্মফল যেন সেখানে থাকে। মূল কথা হচ্ছে প্রথম কি করব সেটা আমি এখনো বলতে পারতেছি না। যদি শিক্ষার্থীরা নির্বাচিত করে তাহলে হচ্ছে প্রথম তারা যে কাজটা করতে বলবে সেটাই করবো। অনেক সমস্যা আছে, একদিনের সমস্যা সমাধান হবে, তবে প্রতিদিনই প্রথম দিনের মতো কাজ করতে হবে। থ্যাংক ইউ আগ্রহণ তৌফিক আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা এরকম দেখছিলেন উন্মুক্ত আড্ডার বিশেষ আয়োজন চাকসু নির্বাচন উপলক্ষে। আমাদের সাথে থাকুন, পরবর্তী অন্য পর্বে দেখা হবে।